আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভোল্টেজ স্টেবিলাইজার 1000 বিয়ে এটি সমস্যা ও সমাধান। তো চলুন দেখি এটির আসলেও সমস্যা কি এবং এটি কিভাবে আমরা সমাধান করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমরা লাইন ইন করলাম, আমাদের ইনপুট ভোল্টেজ দেখাচ্ছে হাই, আউটপুটও হাই দেখাচ্ছে। তো আবার লাইন দিয়ে দেখাচ্ছি 350 ভোল্টের উপরে আছে, আউটপুটও হাই ভোল্টেজ। তো আমরা এটি খুলে নেব এবং ভিডিওটিতে আপনাদের দেখাবো যে কোনো পার্টস না লাগিয়ে আমরা কিভাবে ডিজিটাল স্টেবিলাইজার ঠিক করতে পারি। তো দেখতে থাকুন, ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আমরা সার্কিটটি খুলে নিলাম। তো সামনের পার্টটা স্ক্রু খুলে নেব। তো আমাদের খোলা হয়ে গেছে সামনের পার্টটিও। তো আমরা এটি আবার আপনাদের লাইন দিয়ে দেখাচ্ছি যে কন্ডিশনটা কি, সিরিজ লাইনে দিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের আউটপুট ভোল্টেজ হাই দেখাচ্ছে। তো এটি মূলত আমাদের 4টি রিলে আছে, রিলের পিনগুলো শর্ট হয়ে আছে। তো আমরা দেখব কোনো রিলে গরম হয় কিনা, কি হিট হয় কিনা। তো আমাদের কোনো রিলে হিট হচ্ছে না। তো আমরা প্রাথমিক অবস্থায় রিলেগুলোর শর্ট ছাড়িয়ে নিব। তো দেখতে থাকুন কিভাবে আমরা শর্ট ছাড়াই। তো দেখতে পাচ্ছেন স্ক্রুড্রাইভারের কয়েকটা বাড়ি দিয়ে দিলাম। এখন আমরা অন করব পাওয়ার। তো দেখতে পাচ্ছেন আমাদের শর্টটি অটোমেটিক ছেড়ে দিয়েছে। আমার স্টেবিলাইজারটি এখন কমপ্লিট ওকে আছে। তো আমরা সামনের পার্টটি আবার লাগিয়ে নিব স্ক্রু দিয়ে। তখন আমরা স্টেবিলাইজারটি আবার চালিয়ে নিলাম। তো ওকে আছে। এখন আমরা 600 ওয়াটের একটি ব্লোয়ার লোড দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের স্টেবিলাইজারটি কমপ্লিট ওকে হয়ে গেছে। তো আমরা এখন লাগিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।